আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ যে বড় খবরের দিকে নজর রাখবো, মুক্তি পেলেন পূর্ণম কুমার সাউ। বিএসএফ এর জওয়ান 20 দিন পাক হেফাজতে ছিলেন। ভারতের প্রবল চাপে পাকিস্তান মুক্তি দিতে বাধ্য হলেও পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধে জয়ী ভারত। আপনাদের জানিয়ে রাখে, একেবারে যেমনটা আমরা দেখেছিলাম গত 23 এপ্রিল ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দী হয়েছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম কুমার সাউ। ভুল করেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঢুকে গিয়েছিলেন তিনি এবং সেখানেই পাক রেঞ্জার্সের হাতে পূর্ণম বন্দী হয়েছিলেন এবং অবশেষে মুক্তি পেলেন পূর্ণম কুমার সাউ। বিএসএফ এর জওয়ান 20 দিন পাক হেফাজতে ছিলেন এবং 20 দিন পর অবশেষে মুক্তি পেলেন পূর্ণম কুমার সাউ। ভারতের প্রবল চাপে পাকিস্তান মুক্তি দিতে বাধ্য হলো। আপনাদের জানিয়ে রাখি, যেভাবে আমরা দেখেছি যে গত 23 এপ্রিল ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দী হয়েছিলেন সীমান্তরক্ষী বাহিনীর 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম কুমার সাউ। ভুল করেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তিনি ঢুকে পড়েছিলেন এবং তারপরেই আমরা দেখেছি যে তাকে ফেরানোর জন্য সব চেষ্টা করা হয়েছে ভারতের পক্ষ থেকে এবং অবশেষে পূর্ণম কুমার সাউ তিনি দেশে ফিরলেন। ভারতের প্রবল চাপে পাকিস্তান মুক্তি দিতে বাধ্য হলো পূর্ণম সাউকে। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধে জয় পেল ভারত। আমরা দেখেছি একেবারে তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলেছিলেন পূর্ণম কুমার সাউয়ের স্ত্রীর সঙ্গে এবং অবশেষে তিনি দেশে ফিরলেন। আরো বিস্তারিত জানবো এই প্রসঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, একেবারেই যেমনটা দেখতে পাচ্ছি যে 20 দিন পাক হেফাজতে ছিল পূর্ণম কুমার সাউ, অবশেষে তিনি দেশে ফিরলেন। কি মনে হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে কত বড় কূটনৈতিক জয় ভারতের? দেখো, এটা একটা মস্ত বড় জয় ভারতের এবং পূর্ণম কুমার সাউকে মুক্তি দেওয়া হয়েছে। ঠিক কি পরিস্থিতিতে কখন তিনি পাকিস্তান ছেড়ে সীমান্ত অতিক্রম করে কোন জায়গাটায় ভারতে ঢুকেছেন সে খবর আস্তে আস্তে পাওয়া যাবে। কিন্তু 20-21 দিনের 23 এপ্রিল একটু ভুল করে গাছের ছায়া খুঁজতে গিয়ে তিনি কয়েক কদম এগিয়ে গিয়েছিলেন পাকিস্তানের অন্দরে। সেখানে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে পাকিস্তানের রেঞ্জার্সরা তাকে আটক করে, তারপরে তাকে অজানা জায়গায় নিয়ে যায়। যদিও এটা জানা যাচ্ছিল কূটনৈতিক সূত্রে যে পূর্ণম ভালো আছেন, তার শারীরিক কোনো হানি হয়নি, শারীরিক কোনো ক্ষতি হয়নি। এর মধ্যেই ভারত পাকিস্তান সম্পর্কের দারুণ অবনতি হয়, সামরিক সংঘর্ষ সৃষ্টি হয়। অপারেশন সিন্দুর ভারত হাতে নেয় এবং 6 তারিখ রাত থেকে 10 তারিখ 11 তারিখ পর্যন্ত সেই সামরিক সংঘর্ষ চলে। এই সময়েতে পূর্ণম কুমার সাউ আমাদের জওয়ান, ভারতের জওয়ান, তিনি কিন্তু পাকিস্তানেই ছিলেন, তাদের হাতে আটক হয়েছিলেন। স্বভাবতই তার ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট শঙ্কা উৎকণ্ঠা তৈরি হয়েছিল। কেবলমাত্র তার অন্তঃসত্ত্বা স্ত্রী বা পরিবারের মধ্যেই উৎকণ্ঠা নয়, সারা দেশে এই উৎকণ্ঠা তৈরি হয়েছিল। বিশেষ করে পশ্চিমবঙ্গের সন্তান হবার কারণে পশ্চিমবঙ্গ প্রতিটি প্রহর গুনছিল কখন পূর্ণম ছাড়া পাবেন। অবশেষে ভারতের চাপ, ভারতের কূটনৈতিক দক্ষতা, ভারতের কূটনৈতিক চাপ, এই সব কিছুর ফলে পূর্ণম কুমার সাউ ছাড়া পেয়েছেন, যেটা আমরা জানতে পারছি আজ বুধবার সকালবেলা জানতে পারছি পূর্ণম ছাড়া পেয়েছেন। পূর্ণম ভারতের সীমানায় এসে, ভারতের ভেতরে এসে পৌঁছেছেন। আরও খুঁটিনাটি খবর ধীরে ধীরে আমরা কলকাতা টিভির দর্শকদের জানাতে পারবো। 11টার সময় আজকে ক্যাবিনেট মিটিং, তারপরে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। ঠিক সেই সময়তেই এই ভালো খবর, সুসংবাদ আমাদের কাছে এসে পৌঁছলো। পূর্ণম কুমার সাউ, ভারতীয় জওয়ান যাকে আটক করেছিল পাকিস্তানি সেনা, পাকিস্তানি জওয়ানরা, সেই পূর্ণম কুমার সাউ অক্ষত দেহে সুস্থ অবস্থায় ভারতে এসেছেন। এই মস্ত বড়
খুশির খবর, সুখের খবর, স্বস্তির খবর আজ ভারতের এ প্রান্ত থেকে ও প্রান্তে অবশ্যই কিছুক্ষণের মধ্যে ছড়িয়ে পড়বে। আমরা সেই খবর দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়। দেখুন, পূর্ণম কুমার সাউ তিনি সুস্থ অক্ষত দেহে ভারতে ফিরে এসেছেন। ভারতের কূটনৈতিক চাপের সাফল্য, ভারতের যে অপারেশন সিন্দুর তা যে চাপ সৃষ্টি করেছে পাকিস্তানের ওপরে, তার সাফল্য, ভারতে বিএসএফের সঙ্গে বারবার পাকিস্তানি বাহিনীর যে আলোচনা তার সাফল্য, অবশেষে পূর্ণম কুমার সাউ দেশে ফিরে এলেন। তিনি ভারতে অক্ষত দেহে সুস্থ অবস্থায় ফিরে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই, হয়তো দু একদিনের মধ্যেই তিনি তার পরিবারের সঙ্গে মিলিত হবেন। আমরা দেখেছি গত 2-3 দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পূর্ণমের বাড়িতে ফোন করে কথা বলেছেন, আশ্বস্ত করেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যে পূর্ণম সুস্থ আছে, পূর্ণম ফিরে আসবে, খুব বেশি চিন্তার কিছু নেই। অবশেষে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই ঠিক হলো এবং পূর্ণম কুমার সাউ সুস্থ দেহে, আঘাত না পেয়ে সুস্থ দেহে ভারতে ফিরে এসেছেন। বিরাট বড় খবর, স্বস্তির খবর, সুখের খবর। পূর্ণম কুমার সাউ ভারতীয় জওয়ান, বাংলার ছেলে পূর্ণম ফিরে এসছে আজকে ভারতে। হ্যাঁ, একেবারেই আশিস দার সঙ্গে থাকো তুমি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মুক্তি পেলেন পূর্ণম কুমার সাউ। বিএসএফ এর জওয়ান 20 দিন পাক হেফাজতে ছিলেন এবং তারপরে ভারতের প্রবল চাপে পাকিস্তান মুক্তি দিতে বাধ্য হলো পূর্ণম কুমার সাউকে। একেবারে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধে জয়ী ভারত। আমরা আবারও চলে যাবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এর আগেও আমরা দেখেছি যেভাবে যে সংঘর্ষের যে আবহ, সেখানেও কিন্তু পাকিস্তানের একজন, তিনিও কিন্তু আমাদের ভারতে রয়েছেন এখনো পর্যন্ত, এবং তাকে কি কোনোভাবে মুক্তি পাওয়ার শর্তেই পূর্ণমকে এই মুক্তি দেওয়া হলো, কি মনে করছেন? দেখো, আমাদের মনে হয় পূর্ণম কুমার সাউয়ের ব্যাপারটা স্বাধীন ব্যাপার। কেননা এটা একেবারেই সাধারণ একটা ভুল করে তিনি গাছের ছায়া খুঁজতে গিয়ে কয়েক কদম পাকিস্তানের অন্দরে, পাকিস্তানের জমিতে গিয়ে দাঁড়িয়েছিলেন। একটি গাছের ছায়া খুঁজতে তিনি কিন্তু নিরাপত্তা দিচ্ছিলেন ভারতীয় চাষি এবং মেষপালকদের। সেই কাজ করতে গিয়ে তিনি তীব্র রোদের মধ্যে একটু গাছের ছায়া খুঁজতে গিয়ে কয়েক কদম ভেতরে চলে যান এবং সেখানেই তাকে আটক করা হয়। তার সাথে পাকিস্তানের যে সেপাই বা পাকিস্তানের যে সৈন্যকে ভারত আটক করেছে, দুটি ঘটনা একরকম নয়। এটা একেবারেই ভুল ক্রমে হয়েছে, সেটা কিন্তু বুঝতে পেরেছে পাকিস্তানও বা সারা দুনিয়া সেটা জানে। সুতরাং এতদিন কেন তাকে আটক করে রাখা হলো, সেটা নিয়েই গুরুতর প্রশ্ন আন্তর্জাতিক স্তরে উঠেছে যে এইবারে যদি ভুল করে কেউ একটা পা পাকিস্তানের অন্দরে রাখে, সঙ্গে সঙ্গে তার সেই পাটাকে ধরে নিয়ে ছিনিয়ে নিয়ে ল্যাং মেরে তাকে অ্যারেস্ট করা হবে। এটা কি কখনো চলতে পারে? এইভাবে যদি অবিশ্বাসের বাতাবরণ চলতে থাকে, তাহলে কি পাশাপাশি দুটো প্রতিবেশী দেশ বাঁচতে পারে? এটা নিয়ে কিন্তু, এই পূর্ণমের ব্যাপারটা নিয়ে কিন্তু কেবলমাত্র ভারত পাক সম্পর্কে নয়, আন্তর্জাতিকভাবেও বিষয়টি নিয়ে নানান চর্চা হয়েছে যে এটা কি হচ্ছে। একটা গাছের ছায়া খুঁজতে গেছে, তাকে এতদিন ধরে আটকে রাখা হচ্ছে। আমাদের মনে হয় যে ভারতের চাপ তো বটেই, ভারতের কূটনৈতিক দক্ষতা তো বটেই, সারা দুনিয়ার মধ্যে এই কাজটি পাকিস্তানের মোটেই প্রশংসা পায়নি, নিন্দাই কুড়িয়েছে। এসবের চাপেও অবশেষে পূর্ণমকে মুক্তি দিল। স্বস্তির খবর, সুখের খবর, বাংলার ছেলে, বাংলার জওয়ান পূর্ণম কুমার সাউকে মুক্তি দিল পাকিস্তান। মুক্তি দিতে বাধ্য হলো পাকিস্তান। তিনি অক্ষত দেহে সুস্থ অবস্থায় ভারতে ফিরে এসছেন। হ্যাঁ, একেবারে আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এবং যেই খবরের দিকে আমাদের এই মুহূর্তে নজর রয়েছে, আপনারা জানেন মুক্তি পেলেন পূর্ণম কুমার সাউ। বিএসএফ এর জওয়ান একেবারে 20 দিন ধরে পাক হেফাজতে ছিলেন এবং অবশেষে মুক্তি পেলেন পূর্ণম কুমার সাউ। আমরা দেখেছিলাম একেবারে গত যে 23 এপ্রিলের যে ঘটনা, সেই দিনই কিন্তু এই যে পূর্ণম কুমার সাউ তিনি বন্দী হয়েছিলেন
পাক রেঞ্জার্সের হাতে বন্দী হয়েছিলেন সীমান্তরক্ষী বাহিনীর 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম কুমার সাউ এবং অবশেষে দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। আমরা দেখেছিলাম গত 23 এপ্রিল ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দী হয়েছিলেন সীমান্তরক্ষী বাহিনীর 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম কুমার সাউ এবং তার আগের 22 এপ্রিলের যে ঘটনা আপনাদের মনে আছে নিশ্চয়ই, পহেলগাম যে কাণ্ড, সেই ঘটনার পরদিনই এই ঘটনা ঘটেছিল এবং তার পরবর্তীতে ক্রমশই উত্তেজনা বেড়েছিল। কিন্তু বর্তমানে এই যে সংঘর্ষ বিরতি, এই যে যুদ্ধবিরতির পর বর্তমানে পরিস্থিতি যেমন স্বাভাবিক হয়েছে, তেমনি পূর্ণম কুমার সাউ তিনিও কিন্তু ইতিমধ্যেই দেশে ফিরেছেন বলে জানা যাচ্ছে। মুক্তি পেলেন পূর্ণম কুমার সাউ, অবশেষে দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ।